তো এই মায়ের 6 জন সন্তান, এই মাকে চোখের জল ফেলতে হচ্ছে একটা শ্মশান ঘাটের বারান্দায় এসে। মানে 6 জন সন্তান আছে, 6 জন সন্তানের এই মাকে দেখার কোনো জায়গা হলো না। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এখানে কি করছেন? এমনি বসে আছি। বসে আছেন? আপনার বাড়ি কোথায়? এইখানেই। এখানেই? কি নাম আপনার? আমার নাম উষা। উষা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার স্বামী? স্বামী নেই, মারা গেছে? মারা গেছে। ছেলে মেয়ে? ছেলে মেয়ে 6টা। 6টা ছেলে মেয়ে? কিন্তু এখানে শ্মশানে এসে আছেন যে? এখানে আছি, কেউ দেখে না, কি করব? ছেলে মেয়েরা দেখে না? না, কেন? দেখে না। বাড়ি থেকে কি বের করে দিয়েছে? হ্যাঁ, বাড়ি থেকে বের করে দিয়েছে আপনাকে? তো ওই জন্য এখানে এসে আছেন? এখানে আছি। কতদিন থেকে? 4-5 দিন হলো। 5 দিন হয়েছে। 5 দিন হলো এখানে আছেন? হ্যাঁ। বলছি আপনার 6 জন ছেলে মেয়ে, হ্যাঁ। তারপর আপনাকে একটা শ্মশানে আসে থাকতে হচ্ছে। খাওয়া দাওয়া করেছেন? না, এই যে এই বিস্কিট মুড়ি খেয়ে থাকছেন না ভাত টাত খাচ্ছেন? ওই আছে, খাইনি। আপনার ছেলের নাম কি? প্রশান্তনাথ। প্রশান্তনাথ? হ্যাঁ। ছেলে আসে না? না। বাড়ি থেকে কি বের করে দিয়েছে আপনাকে? হ্যাঁ। তো বাড়ি যাবেন না আপনি? না, হ্যাঁ, না, এখানেই থাকবো। এখানেই থাকবেন? তো এভাবে থাকছেন, কষ্ট হচ্ছে না? না, এভাবে ভালো আছেন? তো এনার হচ্ছে 6টা ছেলে মেয়ে, 2টা ছেলে আর মেয়ে কটা? 4টা। 4টে। 4টা মেয়ে 2টা ছেলে। ছেলে মেয়ে এই বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওই জন্য ইনি এই যে শ্মশানের ধারে একটা বারান্দায় এসে বসে আছে। তো ইনার খাওয়া দাওয়া হচ্ছে এই যে মুড়ি আছে আর বিস্কিট আছে। যদি কখনো টাকা হয় তাহলে হোটেল থেকে খাবার নিয়ে আসে, আর যদি টাকা না হয় তাহলে লোকে দেয়, তাহলে খায়, না হলে না খেয়ে থাকেন, তাই তো? আচ্ছা আচ্ছা। ছেলেরা বাড়ি থেকে বের করে দিল কেন আপনাকে? এমনি বের করে দিল। দেখবে না? না, কি বলছে? যে যার করে খাও। তো বলছে নিজে ইনকাম করে খাও, আমরা রাখবো না। না, আমি একা, আরো তো ভাই বোনেরা আছে, তারাও তো দেখতে পারে, আমি একা দেখবো কেন? এরকম বলছে আপনার ছেলে? আর আরেকটা ছেলে ও এরকম বলছে? হ্যাঁ। সবাই এরকম করে বলছে? এখানে 5-6 দিন হলো আপনি এখানে আছেন, ছেলে আসেনি, কোনো খবরও নেয়নি? মানে আমি আপনার কি সাহায্য করলে আপনার ভালো হবে? একটু থাকার জায়গা, একটু থাকার জায়গা হলে ভালো হয়। হ্যাঁ, একটু খাবার, একটু আর খাবার, কিছু না। আর কিছু লাগবে না? তো এই একজন বয়স্ক মায়ের শেষ বয়সে একটাই হলো যে যদি উনি ভালোভাবে একটু থাকতে পারেন আর যদি কিছু খেতে পারেন, তাই তো? হ্যাঁ। এটাই হলো ওনার শেষ জীবনের ইচ্ছা। কিন্তু ইনার 6টা ছেলে মেয়ে থাকা সত্ত্বেও কারো বাড়িতে একটু জায়গা হলো না আপনাকে রাখার। না, তো যাই হোক, আপনাকে আমি একটা থাকার ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে? যদি কোনো আশ্রমে আপনাকে নিয়ে যায় রাখা হয়, আপনি যাবেন? না, কেন? ওখানে ভালোভাবে থাকতে পারবেন, খেতে? না, সেই খোঁটা দেবে, কথা বলবে, অনেক কথা হবে। তার চেয়ে একলা আছি, চুপচাপ বসে আছি, ভালো। মনে অনেক দুঃখ। ঠাকুরের দর্শন করছি, গঙ্গা দেবীকে, গঙ্গা দেবী দেখি। ইস, এই বৃদ্ধ মায়ের 6 জন ছেলে মেয়ে, তারপরে এই কষ্ট করে এখানে গঙ্গার ধারে এনাকে থাকতে হচ্ছে। আপনি কষ্ট পাবেন না, ঠিক আছে? আমরা আছি, আপনাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, কিছু টাকা দিয়ে যাচ্ছি, আপনি ভালো করে খাওয়া দাওয়া করবেন, কান্না করবেন না। যেখানে কিছু টাকা আছে, হ্যাঁ, এখানে 1500 টাকা আছে, এটা আমি দিলাম। এখানে 1500 টাকা আছে। 1500 কত আছে? বলতে পারছি না। একটা 500 টাকার নোট। এটা হ্যাঁ, একটা, একটাই 500, তিনটায় 1500। এটা আমি দিয়ে গেলাম, ঠিক আছে? এটা যে কদিন চলে আপনি হোটেলে কিনে কিনে খাবেন, ঠিক আছে? আর আপনি কান্না করবেন না। কান্না কেন করছেন? সব ঠিক হয়ে যাবে, আপনি কান্না করবেন না মা, আপনার সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, কান্না করবেন না। এই যে টাকা দিয়ে গেলাম আমি, এই টাকাটা দিয়ে হোটেলে খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে? আমি আবার যদি কলকাতায় আসি, আমি আবার আপনার কাছে এসে আপনাকে আমি দেখে যাব। হ্যাঁ, আর আপনি কান্না করবেন না, কান্না করবেন না, দুঃখ পাবেন না। হ্যাঁ, সব ঠিক করে দেবে, উপরে ভগবান আছে, ভগবান সব ঠিক করে দেবে। তো এই মায়ের 6 জন সন্তান, এই মাকে চোখের জল ফেলতে হচ্ছে একটা শ্মশান ঘাটের বারান্দায় এসে। মানে 6 জন সন্তান আছে, 6 জন সন্তানের এই মাকে দেখার কোনো জায়গা হলো না, মাকে এক মুঠো খাওয়ার দেওয়ার হলো না। যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রেখে এই মা জন্ম দিয়েছে, সেই সন্তানের বাড়িতে মায়ের জায়গা নেই। মাকে এসে থাকতে হচ্ছে এই যে গঙ্গা, এই যে গঙ্গার ধারের একটা উঠোনে, বারান্দায়। দুঃখ পাবেন না, হ্যাঁ, দুঃখ পাবেন না। ঠিক আছে, ভালো থাকবেন, আমি আবার আপনার কাছে আসবো। হ্যাঁ, ভালো থাকবেন, আসছি দিদা।
ঠিক আছে।